নমস্কার and আসসালামু আলাইকুম। How are you all? Hope you all are fit and fine. আজকে হচ্ছে 22তম ক্লাস ডেইলি কনভারসেশন পার্ট 3. So let's get started. What's your father's name? এই what's মানে হচ্ছে what is your father's, এই যে ফাদার সাথে s যুক্ত করেছে হচ্ছে আমরা বাবা না বলে বাবার নাম কি বলি, তাহলে ফাদার্স মানে হচ্ছে বাবার, মানে তোমার বাবার নাম কি। এই আনসারটা কিরকম ভাবে হবে, মাই ফাদার্স নেম ইজ, অর্থাৎ আমার বাবার নাম হচ্ছে এত, দ্যাটস ইট। ঠিক সেম টু আপনারা এখান থেকে একটা একটা করে প্র্যাকটিস করতে পারেন। যেমন হচ্ছে হোয়াটস ইউর মাদার্স নেম, হোয়াটস ইউর ব্রাদার্স নেম, হোয়াটস ইউর সিস্টার্স নেম, হোয়াটস ইউর গ্র্যান্ডফাদার্স নেম, হোয়াটস ইউর গ্র্যান্ডমাদার্স নেম, হোয়াটস ইউর আঙ্কেল নেম, হোয়াটস ইউর আন্টি নেমস, হোয়াটস ইউর হাজব্যান্ড নেম, হোয়াটস ইউর ওয়াইফ নেমস, হোয়াটস ইউর সান নেমস, হোয়াটস ইউর ডটার্স নেম, হোয়াটস ইউর ফ্রেন্ড নেমস। এই যে আপনারা এইভাবে অনেকগুলো প্রশ্ন তৈরি করতে পারেন। তারপরে হোয়াট ডাজ ইউর ফাদার ডু, এই যে ফাদার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু এখানে দাস এসেছে। আমরা এর আগে শিখেছি হোয়াট ডু ইউ ডু, মানে তুমি কি করো, কিন্তু ইউ হচ্ছে সেকেন্ড পারসন। আমি তুমি ছাড়া বা আমি আপনি ছাড়া যা বাকি আছে সবগুলো হচ্ছে থার্ড পারসন। আই এবং ইউ হচ্ছে, আই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন। এই দুইটা ছাড়া বাকি সবগুলো থার্ড পারসন। তাহলে থার্ড পারসনের সাথে এস বা ইয়েস যুক্ত হয়ে থাকে, তাহলে ডু পরিবর্তে দাস হয়ে গেছে। হোয়াট ডাজ ইউর ফাদার ডু, তোমার বাবা কি করে, তোমার বাবা কি করে। ঠিক এরকম ভাবে আপনারা এখান থেকে অনেকগুলো প্রশ্ন তৈরি করতে পারেন। যেমন হচ্ছে হোয়াট ডাজ ইউর মাদার ডু, হোয়াট ডাজ ইউর ব্রাদার ডু, হোয়াট ডাজ ইউর সিস্টার ডু, হোয়াট ডাজ ইউর গ্র্যান্ডফাদার ডু, হোয়াট ডাজ ইউর গ্র্যান্ডমাদার ডু, হোয়াট ডাজ ইউর আঙ্কেল ডু। তারপরে এই আনসারটা কিরকম ভাবে হবে, my father is an ideal teacher, doctor, farmer, engineer, advocate, trainer, driver, worker, businessman, job holder. এই যে এখানে এরকম ভাবে আনসারটা হবে, my father is an ideal doctor, my father is an ideal farmer. So আজকে এই ক্লাসটা এই থেকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন।